ইয়াজুজ ও মাজুজের নেতারা অবশ্যই বনি ইসরাইলি, আর তাদের ধর্ম হল জিন শয়তানদের মন্ত্র। আর নিশ্চিতভাবে তাদের নেতাদের মধ্যে একজন হবে খুবই উঁচু পর্যায়ের। হাদিস এ বিষয়টিকে চূড়ান্ত করেছে আর আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সে হলো আল মসিহ আদ-দাজ্জাল নামক এক ইহুদি ব্যক্তি। হাদিসে একে ভণ্ড মসিহ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইহুদিরা আসল মসিহ হযরত ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল। মদিনার অধিবাসী ইবনে সাইয়াদ নামক এক ইহুদি যুবককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল হিসেবে সন্দেহ করেছিলেন। হাদিস আমাদেরকে আরো বলছে যে ঠিক সেই সময়ে দাজ্জাল ভিন্ন আকৃতিতে একটা বিশেষ দ্বীপে অবস্থান করছিল। দাজ্জাল বিভিন্ন আকার ও রূপে আবির্ভূত হয়ে থাকে। শায়খ ইমরান হোসেনের লেখা জেরুজালেম ইন দ্য কুরআন নামক গ্রন্থে দাজ্জালের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়েছে। কুরআনে বিভিন্ন প্রকার ফ্যাসাদ নিয়ে আলোচনা করা হয়েছে। তার উপর ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কালে মুসলিমদের মাঝে আবির্ভূত বিভিন্ন উদীয়মান ফিরকাগুলিকে ইসলামের ইহুদি হিসেবে আখ্যায়িত করতেন। তিনি এর দ্বারা বুঝিয়ে দিচ্ছিলেন যে এ ফিরকাগুলি ইহুদিদের পরিকল্পিত নানা ধরনের ফ্যাসাদকে প্রকাশ করত। হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এই সমস্ত ফিরকাগুলি জাহান্নামে প্রবেশ করবে। কুরআন ও সুন্নাহকে অবলম্বনকারী মূল ধারাটি কেবল জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, বহু ঈশ্বরবাদীদের বিশেষ ফিরকা বা দলগুলির মধ্যে যে ফ্যাসাদকারী দলের বৈশিষ্ট্য রয়েছে তা নিশ্চিত। স্বাভাবিকভাবেই এরা সর্বোচ্চ ফ্যাসাদকারী দল ইয়াজুজ ও মাজুজের সাথে সম্পর্ক রাখে। আমরা বলছি এ সমস্ত দলের শীর্ষ নেতৃবৃন্দ দাজ্জালের বিভিন্ন কাজের সহযোগী। আর এজন্যই আল্লাহ তাআলা ইহুদি ও খ্রিস্টানদেরকে সহচর বা বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে তারা আসলে একে অপরের সহচর বা বন্ধু বা অভিভাবক। শায়খ ইমরান হোসেন বিশেষভাবে চিহ্নিত করেছেন যে ইহুদি খ্রিস্টান চক্রটি হল ইয়াজুজ ও মাজুজের প্রতিরূপ। বাইহাকি ও শুআবুল ইমানের একটি হাদিসে বলা হয়েছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই দুনিয়া এক টুকরো কাপড়ের মতো এবং ঝুলন্ত সুতার ন্যায়, যাকে খুব শীঘ্রই কেটে ফেলা হবে। শেষ সময়ের আলামত আরো ভালোভাবে বলতে গেলে ভণ্ড মসিহ দাজ্জাল ও ইয়াজুজ ও মাজুজ এসে উপস্থিত হওয়া যখন আসন্ন, তখন শেষ যুগ বিষয়টিকে হৃদয়ঙ্গম করা কতগুলি কারণে অত্যাধিক গুরুত্ব বহন করে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কি ধর্মনিরপেক্ষ, কি ধার্মিক, কি বাহ্যিক, কি আধ্যাত্মিক, সকল দিক দিয়ে ইসলামের প্রতিদ্বন্দ্বীরা যখন ইসলামী জ্ঞান বিজ্ঞানের কাছে বর্তমানের দুর্নীতিগ্রস্ত, পতনশীল, সর্বোপরি বিশ্বব্যাপী ফ্যাসাদপূর্ণ এবং ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক ধরন, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় এবং আধ্যাত্মিক বাস্তবতার কারণ জানতে চায়, তখন পরিষ্কার হয়ে যায় যে আসলে ইসলামী জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কতটা নাজুক অবস্থায় রয়েছে। বস্তুত পুডিংয়ের মজা তখনই পাওয়া যায় যখন তা খাওয়া যায়। ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন, ভণ্ড মসিহ দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ বিষয়গুলিতে শায়খ ইমরান হোসেন যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা যদি সফলভাবে গতকালের প্যাক্স ব্রিটানিকা, বর্তমানের প্যাক্স আমেরিকানা এবং সঠিকভাবে ধারণা করে থাকলে আগামী দিনের প্যাক্স জুদাইকাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। অনেকে বলে থাকেন আগামীকাল এসে গেছে, আর সেটা যদি ইহুদি, খ্রিস্টান, মুসলিম বা অন্য কোনো কাণ্ড জ্ঞানহীন তাত্ত্বিক সমালোচক দ্বারা ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়, তখন বুঝার আর বাকি থাকে না যে এটা তাদের বোকামি। এটা তাদের বোকামি ব্যতীত আর কিছুই নয়। বিশ্বের ঘটনাসমূহ আজ খুব দ্রুত উন্মোচিত হচ্ছে, আর এই ঘটনাসমূহই জেরুজালেম ইন দ্য কুরআন এবং সেই সাথে অ্যান ইসলামিক ভিউ অফ গগ অ্যান্ড মাগগ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড নামক বই দুটিতে বর্ণিত বিশ্লেষণকে সত্যায়িত করতে শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম একদিন প্রত্যাবর্তন করবেন, অপরদিকে ভণ্ড মসিহ দাজ্জাল ও সেই সাথে
ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় এই পৃথিবীতে অনেক আগেই মুক্ত হয়েছে। তারা যে কেবল মুক্ত হয়েছে তাই নয়, তারা আজকের পৃথিবীর নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে। এই বাস্তব সত্যটুকু মেনে নিতে আমাদের সমালোচকরা উৎসাহিত হবেন, আমরা এটাই আশা করছি। ইয়াজুজ ও মাজুজ বিষয়টি আজ সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কেননা পবিত্র কুরআনই এই বিষয়টির গোড়াপত্তন করেছে। অপরদিকে দাজ্জাল শব্দটি কুরআনে ব্যবহৃত হয়নি, যদিও কুরআনের কিছু অনুচ্ছেদ পরোক্ষভাবে দাজ্জালের সাথে জড়িত রয়েছে। এটাই সেই বিষয় যেখানে ইসলামী পাণ্ডিত্য প্রয়োগ করার সময় এসেছে। এই বাস্তবতা নিয়ে চিন্তা করতে অনাগ্রহী প্রকৃতির পণ্ডিতরা, যাদের দৌড় কেবল কিতাবের গণ্ডি আর মিষ্টি মিষ্টি সুন্নাত, জব্বা, পাগড়ি ও বিবি তালাকের মাসালা পর্যন্ত সীমাবদ্ধ, শেষ সময়ের আলামত বিষয়টির সাথে নিজেদেরকে সজাগ করে নিতে পারে। অবশ্যই এই বিষয়গুলি আজকের আধুনিক যুগকে প্রভাবিত করেছে। শেষ সময়ের আলামত বিষয়টি হৃদয়ঙ্গম করা সত্যিকারের মুমিনকে বাস্তবতা মোকাবেলা করার সাহস প্রদান করে। সেই সাথে বর্তমানের আজব এই পৃথিবীতে চলমান বহু অন্যান্য ও রহস্যময় ঘটনার ব্যাপারে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করে। বাস্তবতাকে বুঝলে যে বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে সেগুলি হল সমকালীন বিশ্বায়ন এবং পুরোপুরি ঈশ্বর বিমুখ এবং ক্ষয়িঞ্চু বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থা, যেখানে আজ সমগ্র মানবজাতি নিঃশেষিত হচ্ছে। আজকের বিশ্বব্যাপী সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক এক নায়কতন্ত্র যা রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে উপহাস করে। পরস্পর নির্ভরশীল বিশ্বব্যাপী সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার আগমন, যা একদিকে নজিরবিহীন স্থায়ী বিশ্বব্যাপী দারিদ্র্য আর অপরদিকে অভাবনীয় স্থায়ী সম্পদের পথ করে দিচ্ছে। বোগাস, জালিয়াতিপূর্ণ বিনিময়ের অযোগ্য কাগজি মুদ্রার ভিত্তিতে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা, যে মুদ্রা ব্যবস্থা গুটি কয়েক লোককে জালিয়াতি পন্থায় অন্যের উপার্জনকে ব্যবহার করে ধনী বানাতে সাহায্য করে। এর মাধ্যমে কোনো কিছু বিনিয়োগ করা ছাড়াই তার সম্পদ বানায়। মুদ্রা যখন তার প্রকাশিত মূল্যমান হারায়, তখন গুটি কয়েক লোক লাভবান হয় এবং অধিকাংশ মানুষকে ক্ষতির মুখোমুখি হতে হয়। বিশ্বব্যাপী শীঘ্রই ক্যাশহীন ইলেকট্রনিক মুদ্রা সম্বলিত নতুন এক আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা চালু হতে যাচ্ছে, যা নিয়ন্ত্রিত হবে ইসরায়েলি রাষ্ট্রের একান্ত অনুগত আন্তর্জাতিক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ব্যাংকিং ব্যবস্থা দ্বারা। নারী বিপ্লব রাতকে দিনে পরিণত করেছে এবং এই প্রক্রিয়া পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। অর্থাৎ নারী বিপ্লব রাতকে অর্থাৎ নারীকে দিনে অর্থাৎ পুরুষে পরিণত করেছে এবং এই প্রক্রিয়া পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। উদ্ভট বিনোদন ও খেলাধুলার বড় আসর যেমন অলিম্পিক গেমস, বিশ্ব ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এ সকল আয়োজন খুবই চতুরভাবে তৈরি করা হয়, যা মানুষের মনকে মোহাচ্ছন্ন করে রাখে ও তাদের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে দেয়। এটা কার্যকরভাবেই মানুষের দৃষ্টিকে আধুনিক যুগের ভয়ঙ্কর বাস্তবতা থেকে অন্যত্র সরিয়ে দিচ্ছে। টেলিভিশন, এমনকি ইসলামিক টিভি চ্যানেলও বাস্তবতাকে বিকৃত করে। কোনো পর্যালোচনা ছাড়াই এই সমস্ত মিথ্যাকে যারা হজম করে, এই অনুষ্ঠানগুলি তাদের মগজ ধোলাই করে। ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেলও এই ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে মাত্র 5% বিষ ছড়াচ্ছে ইত্যাদি। প্রকৃতপক্ষে বিষয়টি সত্য ধর্ম ও বাতিল ধর্মকে আলাদা করতে সহায়তা করবে, সেই সাথে সত্য ধর্মের আওতার মধ্যে বাতিল ফিরকাগুলিকেও আলাদা করতে দর্শকদের কাছে এক অখণ্ডনীয় প্রমাণ সরবরাহ করবে। বাতিল ধর্ম ও বাতিল ফিরকাগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা উপরে বর্ণিত বাস্তবতা এবং এই অধ্যায়ের অর্থাৎ এই ভিডিওর অন্যত্রে উল্লিখিত নানা রহস্যময় ঘটনা যা ক্রমাগত বিকশিত হচ্ছে সেসবের ব্যাখ্যা দিতে সক্ষম নয়। এই সকল ঘটনা কি কেবল আকস্মিকভাবেই ঘটেছে? যদি তা না হয় তবে এসব ঘটনাকে ব্যাখ্যা করবে কে? আমরা বলি, আধুনিক যুগে শেষ সময়ের আলামত বিষয়টি এই সমস্ত রহস্যময় ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। আমি অর্থাৎ শায়েখ ইমরান নজর হোসেন এই বিষয়টির উপর মৌলিক আলোচনা জেরুজালেম ইন দ্য কুরআন বইটিতে তুলে ধরেছি। আল্লাহ তাআলা বলেন, একটি শহরের উপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, যে শহরটিকে তিনি ধ্বংস করেছেন। এই শহর আমাদের, এই দাবি নিয়ে তার অধিবাসীরা
আর কখনোই সেখানে ফিরে আসতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেয়া হচ্ছে এবং তারা সব দিকে ছড়িয়ে না পড়ছে। সূরা আম্বিয়া 95 থেকে 96 নম্বর আয়াত। আধুনিক যুগে শেষ সময়ের আলামত বিষয়টির ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের মৌলিক কর্মপন্থা হল ওই শহরটিকে আমরা জেরুজালেম হিসেবে চিহ্নিত করেছি। প্রকৃত মসিহের ভূমিকায় অভিনয় করার যে মিশন নিয়ে ভণ্ড মসিহ দাজ্জাল নেমেছে, সে এই মুহূর্তে সেটাকে বাস্তবায়িত করার একেবারে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। এটাই হলো আজকের আধুনিক যুগের বাস্তবতা। আর জেরুজালেম শহরটিকে নিজেদের দখলে আনার জন্য ইহুদিরা তো ইতিমধ্যেই জেরুজালেমে প্রত্যাবর্তন করেছে। প্রতারক রাষ্ট্র হিসেবে পবিত্র ভূমিতে ইতিমধ্যেই ইসরায়েল সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই রাষ্ট্রটি ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে। ইয়াজুজ ও মাজুজ নিয়ন্ত্রিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা যুক্তরাষ্ট্রের অগণিত ভেটো পেয়ে রক্ষা পাচ্ছে। সেই সাথে নিজেদের রাষ্ট্রকে তারা ক্রমাগত সম্প্রসারিত করেছে, যেন নিয়ন্ত্রণ রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান খুব শীঘ্রই দখল করে নিতে পারে। খুব শীঘ্রই একজন যুবক সুঠাম কুকড়াচুলের অধিকারী ইসরায়েলি রাষ্ট্রটিকে শাসন করবে এবং নিজেকে মসিহ হিসেবে ঘোষণা করবে। কিন্তু বাস্তবিক পক্ষে সে হবে ভণ্ড মসিহ দাজ্জাল। সে যদি ইয়াজুজ ও মাজুজকে তার পদাতিক সৈন্য হিসেবে ব্যবহার না করত, তবে সে তার মিশনকে কখনোই এত দূর নিয়ে যেতে পারত না। শায়েখ ইমরান হোসেনের ব্যাখ্যার মূল তত্ত্ব এটাই। তিনি বলেন, আমি বহু বছর আগে যে সকল আনুষঙ্গিক মন্তব্য করেছিলাম সেগুলি নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, বরং পরীক্ষা করে দেখতে হবে এখানে দেয়া আধুনিক যুগের শেষ সময়ের আলামত বিষয়টির ব্যাখ্যার সত্যতা কতটুকু। ইসলাম সত্য, আর এই সত্য অবশ্যই বাস্তবতাকে ব্যাখ্যা করবে। এখানে বলে রাখার প্রয়োজন যে ইসরায়েলের সাথে সম্পৃক্ত মূল বিষয়টিতে এই ভিডিওতে এবং অন্যত্র যখন আমরা বারবার ফিরে যাব, তাতে যেন সম্মানিত দর্শক অবাক না হন। আমরা এটা করেছি যেন দর্শক বুঝতে পারেন যে প্রকৃত পাণ্ডিত্য একগুঁয়েভাবে সেই সকল থিওরির মধ্যে আটকে থাকে না, যা আজকের চলমান বাস্তবতাকে ব্যাখ্যা করতে বারংবার ব্যর্থ হয়। অপ্রত্যাশিতভাবে এ ব্যাপারে জ্ঞানগত নীরবতা এবং সেই সাথে বিষয়টির উপর প্রকাশিত নিম্নমানের বইসমূহ বিষয়টিকে কেবল ঘোলাটেই করেছে। কুরআনিক শব্দার্থবিদ ডক্টর তাম্মাম আদি এই ব্যাপারটিতে মন্তব্য করতে গিয়ে লেখকের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তিনি সরাসরি ইয়াজুজ ও মাজুজের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন। তার মন্তব্য হল, বিষয়টিকে যাতে ব্যাখ্যা বিশ্লেষণ করা না যায় সেজন্য স্বতঃস্ফূর্তভাবে তথ্য উপাত্তে ভেজাল মিশ্রিত করা হয়েছে। আমার বিশ্বাস আপনারাও আমার সাথে এ বিষয়ে অবশ্যই একমত হবেন যে ইসলামী সাহিত্য, এমনকি তাফসির, হাদিসের সরা কিতাবসমূহ এই ব্যাপারটিতে সম্পূর্ণরূপে প্রভাবিত হয়েছে এবং কিতাবগুলিকে কাটছাঁট করা হয়েছে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি ঘটেছে এই বাস্তবকে জটিল করা যায় বা ঘোলাটে করা যায়। এখানে ডক্টর আদি আরও মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্যদিকে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে তাফসিরে ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতি এতটাই প্রকট যে এমন একটি তাফসির গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না যেখানে সামান্যতম সম্ভাবনা পোষণ করা হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ মুক্তি পেয়েছে। তাই কুরআন ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কি বলেছে সেটা পর্যালোচনা করে দেখাটাই সঠিক কাজ হবে। ঈসা আলাইহিস সালামের অলৌকিক প্রত্যাবর্তন সম্পর্কে আমাদের এই বই অর্থাৎ এই ভিডিওটি সরাসরি দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে, কেননা তিনিই হবেন শেষ সময়ের সকল আলামতের সবচেয়ে বড় আলামত, যেমনটি ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং কুরআনে বর্ণিত হয়েছে। সূরা যুখরুফের 61 নম্বর আয়াত দেখুন। ইতিহাসের এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাটি এখনো ঘটেনি, তবে এটি এতটাই নিকটবর্তী যে মনে হচ্ছে এখনকার স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য বেঁচে থাকবে। আল্লাহু আলম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এ ব্যাপারে আমাদেরকে বলে দিচ্ছে যে ভণ্ড মসিহ দাজ্জালকে প্রথমে ছেড়ে দেওয়া হবে, কারণ আসল মসিহের ভূমিকায় অভিনয় করাই হচ্ছে তার মিশন। এই মিশনটি তাকে সম্পূর্ণ করতে হবে। স্বাভাবিকভাবেই এর জন্য তাকে জেরুজালেম অর্থাৎ প্রতারক রাষ্ট্র ইসরায়েল থেকে গোটা বিশ্বকে শাসন করতে হবে।
এবং তারপর ঘোষণা করতে হবে আমি মসিহ। ঠিক সেই সময় সত্যকে প্রকাশ করার জন্যে এবং দাজ্জালকে ধ্বংস করার জন্য ফিরে আসতে পারবেন আসল মসিহ হযরত ঈসা আলাইহিস সালাম, তার পূর্বে নয়। কেবল তারপরেই তিনি ইয়াজুজ ও মাজুজীয় বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আল্লাহর নিকটে দুআ করতে পারবেন, যার ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অর্থ প্রকাশের এই পদ্ধতি দাজ্জালকে চিহ্নিত করতে আমাদেরকে সক্ষম করেছে। সেই যে সমগ্র বিশ্বকে শাসন করার লক্ষ্যে ইয়াজুজ ও মাজুজীয় বিশ্ব ব্যবস্থা চালু করার পেছনে প্রধান পরিকল্পনাকারী, আর তা আর বুঝতে বাকি নেই। পবিত্র ভূমিকে চূড়ান্তভাবে দখল করার জন্য সেখানে ইসরায়েলি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং প্যাক্স জুদাইকা অর্থাৎ বিশ্বব্যাপী ইহুদি মেশনিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দাজ্জাল এই তো কিছুকাল আগে সেখানে মধ্যযুগীয় বর্বর ইউরোপীয় ক্রুসেডারদের অভিযান চালনা করে। ইসলামী খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করা ছাড়া সে এ কাজ কিছুতেই সম্পাদন করতে পারত না। তার লোকবলকে অর্থাৎ ইয়াজুজ ও মাজুজকে সে তার মিশনের গোড়া থেকেই ব্যবহার করে আসছে, যাতে তার লড়াইগুলিতে তারা অংশগ্রহণ করে। এটি জানার জন্য আপনারা শাইখ ইমরান নজর হুসাইনের লেখা জেরুজালেম ইন দ্য কুরআন এবং সূরা আল কাহফ অ্যান্ড দ্য মডার্ন এজ এটি দেখতে পারেন। শেষ সময়ের আলামত বিষয়টিকে বোঝার ক্ষেত্রে কুরআনিক চাবিকাঠি যে সূরা কাহফ, সেটার ব্যাখ্যা আমরা সূরা আল কাহফ অ্যান্ড দ্য মডার্ন এজ বইটিতে তুলে ধরেছি। ভণ্ড মসিহ দাজ্জালের কঠিন পরীক্ষা ও ফিতনা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মুমিনদেরকে সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করতে বলেছেন। এটি কুরআনের প্রথম সূরা, যা আমাদেরকে ইয়াজুজ ও মাজুজের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বিষয়টিকে ব্যাখ্যা করে। আরও তাৎপর্যপূর্ণভাবে যারা আল্লাহ তাআলার প্রতি সন্তান আরোপ করে সরাসরি সে সমস্ত লোকদের দৃষ্টি আকর্ষণ করে এই সূরাটির একটি আয়াত এভাবে আরম্ভ হয়েছে। সূরা কাহফের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, উপরন্তু এই ঐশ্বরিক বার্তা তাদের জন্য সতর্ককারী যারা জোর দিয়ে বলে মহান আল্লাহ তাআলা তার নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন। অন্তর দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনা কিছু যুবকদের দাবি রাখতে যারা কারো পরোয়া করেনি কথা বর্ণনা করতে করতে এই সূরাটি সামনের দিকে অগ্রসর হয়েছে। তারা ওই সমস্ত শত্রুর কবল থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পালিয়ে গিয়েছিল যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের শত্রুরা মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করত। আজকের এই আধুনিক যুগে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তারা আসলে ওই লোকদেরই দলভুক্ত। এরা হলো দাজ্জালের চেলা, যারা কর্মঠ মুসলিম ও মুসলিম যুবকদেরকে নাজেহাল করছে। তারা এই মুসলিম যুবকদেরকে যেসব দেশ সন্ত্রাসবাদকে উৎসাহিত করে তাদের হাতে সুপর্দ করে এবং কিউবার গুয়ান্তানামোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আরো অনেক জায়গায় নিয়ে গিয়ে অত্যাচার করে। সূরা কাহফে বর্ণিত ওই যুবকেরা তাদের থেকে নিজেদেরকে রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহর প্রতি তাদের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্যই ওই যুবকেরা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহর নিকটে তারা দুআ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দেন। তারা প্রায় 300 বছর ঘুমিয়ে কাটায়। ঐশ্বরিক হস্তক্ষেপেই এই যুবকেরা অনিষ্টের হাত থেকে রক্ষা পায়। সূরাটির পরবর্তী অংশে এই গল্পের সাথে আজকের ভয়ঙ্কর যুগের অর্থাৎ ফিতনার যুগের পরীক্ষা ও নানাবিধ বিপদ আপদের ব্যাপারে ঐশ্বরিক ওয়াদ বা সতর্কবাণীর একটি সম্পর্ক তুলে ধরা হয়েছে। সেই যুগটি যখন আসবে তখন বা শেষ সময়ের আলামতগুলি একের পর এক প্রকাশিত হবে। সূরা কাহফের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, এভাবেই আমরা তাদের গল্পের দিকে মনোযোগ আকর্ষণ করেছি যেন তারা অর্থাৎ মানবজাতি যখন এই বিষয়টির উপর গবেষণা বা আলোচনা করবে তখন জানতে পারবে যে আল্লাহর সতর্কবাণী এমন একটা যুগের ব্যাপারে যা চরম পরীক্ষা বিপদ আপদ বিশিষ্ট হবে এবং শেষ যুগ যে সত্য এবং আসন্ন সেই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়েরই বলে দেওয়া সেই ফিতনার যুগ তো উপস্থিত হয়েই গেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখা হচ্ছে। এটা সূরা কাহফে বর্ণিত ইসলামের বিরুদ্ধে যুদ্ধেরই পুনরাবৃত্তি। এই যুদ্ধ যে শেষ সময়ের একটি আলামত তা চিহ্নিত করার জন্য এই সূরাতে আলোচিত গল্পটি আমাদের দর্শকদেরকে সাহায্য করছে। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা দাজ্জালের লোকেরাই আসলে
ইয়াজুজ ও মাজুজ। এটাই চিহ্নিত করতে এই সূরাটি আমাদেরকে সাহায্য করছে। আল্লাহ তাআলা যে নিজের জন্য একটি সন্তান নিয়েছেন, এটা মূলত তাদেরই ঘোষণা। ইসলামের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের কবল থেকে ঈমান রক্ষার জন্য মুসলিমদেরকে সূরা কাহাফে বর্ণিত যুবকদের ঘটনাকে অনুসরণ করতে হবে।